দর্শক আসসালামু আলাইকুম। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুজিব বর্ষর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা এই প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ হবে। সেই শপথ বাক্য অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি লাইভে আছি। হায়দার চৌধুরী, সিলেট আই নিউজের সাথে আপনারা থাকুন। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে মুজিব শতবর্ষের শপথ বাক্য অনুষ্ঠানটি এই মুহূর্তে সিলেট আই নিউজে সরাসরি সম্প্রচার হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমত প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিযোগিতা থাকা উচিত। সবাই বাঙালি, মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে আমি এগিয়ে যাব। আওয়ামী লীগের সবাই এখানে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে আজকের এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সর্বপ্রথমে জানাই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানটি গোয়াইনঘাট উপজেলার নতুন নাম শুনলাম কিছুদিন আগে, মডেল হাই স্কুল মাঠ থেকে নারী মুক্তিযুদ্ধ, প্রথম নারী মুক্তিযুদ্ধ। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা, মুক্তিযুদ্ধকে হোঁচা দেওয়ার। আমি জানি মনে করি আমরা এইসব ঘটনাকে আসলে আমরা যেরকম উদ্বিগ্ন, এখনো মনে করি এই দেশ থেকে বলতে হলে মুক্তিযুদ্ধের কোনো ধারার বাইরে যাওয়া যাবে না। কেউ যদি চিন্তা করেন তিনি আস্থা করে নিশ্চিত হবেন, অলরেডি ইতিহাসে আস্থা করে তারা নিশ্চিত হয়ে গেছে। সুতরাং মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা ধারা, এই উদ্দেশ্য, এই উপাদানগুলো, সেগুলোতে আজকে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, এই শপথের ধারাবাহিকতা থাকতে হবে। এই শপথের ধারাবাহিকতা আরো পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। এই দেশের মানুষকে আবার একটা চেতনা মুক্তিবদ্ধ বঙ্গবন্ধু সমস্ত দেশের সমস্ত চিন্তা চেতনা একটা নিয়ে আমি মনে করি এখন তারা প্রকাশ্যে বলতে পারেন, লজ্জা পারেন। আসলেই আমরা এই প্রধানমন্ত্রী পেয়েছি, এরকম আরেকজন প্রধানমন্ত্রী চিন্তাও করা। সুতরাং এই প্রধানমন্ত্রী হাতে করে এই প্রধানমন্ত্রী চিন্তা চেতনাকে উন্নত দেশ, সমৃদ্ধ দেশ, শক্তিশালী অর্থনৈতিক দেশ আমরা করতে চাই, করতে চাই। এই জায়গায় আমাদের এবং ওনার উপরে কনস্ট্রাকটিভ আলোচনা দরকার। কিন্তু অন্ধত্ব করে আমরা যদি ভিন্ন দ্বারায় ফিরে যেতে চাই, আমরা আবারও পিছিয়ে যাবো। এটা এখন পাকিস্তান পিছিয়ে গেছে। পাকিস্তানের স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশ কেন এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। উনি নিজেই বক্তব্য বলছেন যে তাদের স্থিতিশীলতা কেন, তাদের এখানে একটা স্থিতিশীল পরিবেশ আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, নানান কিছু আছে। সুতরাং এখানে যে দেশ থেকে আমরা বেরিয়ে রক্তাক্ত সংগ্রামের মধ্যে এখানে যারা দেশের জন্য যুদ্ধ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মুক্তিযোদ্ধাগণের নির্ধারিত স্থান রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা যারা আমাদের এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে এবং যুদ্ধ করেছে, এই হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযোদ্ধা গাড়ি আছে। গোয়াইনঘাট উপজেলার এই মুক্তিযোদ্ধা ভাইরা সারিবদ্ধভাবে শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। দাঁড়িয়েছি তার জন্য যেরকম দল হিসাবে আওয়ামী লীগের একটা বড় ভূমিকা আছে, মানুষ হিসাবে প্রত্যেকটা নাগরিকের এখানে কন্ট্রিবিউশন আছে। মানুষও এই সরকারকে স্থিতিশীলতা, মানুষের সরকারকে বারবার সমর্থন। আজকে দেশে হরতাল নেই, মানুষ হরতালকে প্রত্যাখ্যান করেছে। হরতাল যদি কেউ দেয় তাকেও প্রত্যাখ্যান করবে, কারণ এটা সংস্কৃতি। আমরা এখন দেশ গন্ধ, এটাই হবে আমাদের লক্ষ্য। ভুল থাকতে সমালোচনা হবে, সমালোচনার মধ্য দিয়ে যারা ভুল করবে তারা কিন্তু নিজে বুঝবেন যে আমার এটা ভুল হয়ে গেছে, সঠিক পথে চলে আসবে। এই জন্য আমাদের সমালোচনা হতে হবে, দেশ গড়ের সমালোচনা। আমাদের সমালোচনা হতে হবে স্বাধীনতার মূল লক্ষ্য দিয়ে আছে, সেই লক্ষ্যকে সামনে রেখে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় তার সমালোচনা। আমি মনে করি আমি এবং আমরা
আপনি ঠিকই বলেছেন, এটা একটা জাতির জন্য দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে এই বিরোধী দলগুলো আছে, তারা স্বাধীনতার চেতনাহীন বিরোধী দল, এটা বাংলাদেশের জন্য, দেশের অস্তিত্বের জন্য একটা বড় ধরনের হুমকি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আসলে এই ধরনের 16 ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিগত হলে তাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠান যারা দেশের জন্য যুদ্ধ করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে জরুরি সবচেয়ে বিষয় যেটি হচ্ছে যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুক্তিযোদ্ধা ভাইরা তারা বিভিন্ন সময় যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করার জন্য। আমার সবচেয়ে এখানে যে বিষয়টি হচ্ছে, আমি মনে করি যে আসলে এই মুক্তিযোদ্ধা ভাইদের জন্য আজকে আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা ফিরে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। আপনারা দেখতে পাচ্ছেন 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আপনারা আমরা এখন একটু তথ্যকে শুনে আসি। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে সংযুক্ত হবে এবং শপথ বাক্য কেউ লাইনের বাইরে অবস্থান করবেন না। অনেকে এলোমেলো ভাবে আপনি যুদ্ধ করছেন নি, মুক্তিযোদ্ধা তো তখন কত বড় ছিল আপনার? 16 বয়স। তোরা কাহিনী কিভাবে যুদ্ধ করলে আপনি অবস্থান করেন? আমি কাহিনী কইতাম বাক্কা সময় আপনার স্মৃতি এই যে 71 সালে আপনি কিভাবে ছোট করে একটা কাহিনী কোকা? 71 আমি ঢাকাতে ছিলাম। হ্যাঁ, 71 ঢাকাতে ছিলাম। 26 মার্চে পাঞ্জাবে যেতাইছে, এত কারফিউ দিছে 7 দিন 1 সপ্তাহ। এর ভিতরে বহুত মানুষ মারা গেছে। এখান থেকে আমি বাগিয়ে আইছি, শাহজালাল আসলাম, শাহজালাল থেকে বাগিয়ে আইছি আইয়ত কুমিল্লা থেকে উঠছি ইন্ডিয়া থেকে তেলিয়াপাড়ায় আনছিলাম, নামিয়া আইয়া পরে বাড়িতে একদিন রয়েছি, পরের দিন গেছি ডাউকি ইন্ডিয়াতে গেছি, ফাঘাট ক্যাম্পে থেকে গেছি আপনার ভুটান, শ্রীলঙ্কা ভুটান গেছি, ভুটান গিয়া জঙ্গল সাফ করছি, ট্রেনিং করছি, 303 রাইফল মারফুল ট্রেনিং শেষে যুদ্ধ করছেন। এই যে বিজয়, আপনারা যুদ্ধ করে বিজয় পেলেন, আপনার এখন অনুভূতি কি? যে বিজয় পেয়েছেন, এখন কি আপনার আনন্দ লাগছে? আজকে 50 বছর আনন্দ লাগছে। ধন্যবাদ। আসলে আমরা শুনতে পারলাম সংক্ষেপে হলেও ভাই অনেক কষ্ট করে ভুটান, ঢাকা থেকে কুমিল্লা থেকে ডাউকি হয়ে ভুটান গিয়ে উনি ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করে আজ উনি যদিও কষ্ট করেছেন, তার মনের মধ্যে একটা শান্তি পাচ্ছেন যে উনি এখন স্বাধীন বাংলাদেশে বাস করতে পারছেন। এইটাই সব মুক্তিযোদ্ধাদের কথা, যে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করতে পারছি। আমরা যদিও কষ্ট করে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু আজ আমরা একটা পতাকা পেয়েছি। এই যে পতাকা পেয়েছেন, এটা তো অনেক রক্তের বিনিময়ে পেয়েছেন। পতাকাটা দেখান তো একটু। এটা অনেক রক্তের বিনিময়ে পেয়েছেন। এই পতাকা পেয়ে আপনার কেমন লাগছে? যুদ্ধ করেছেন তো, যুদ্ধ করার পর আপনি তো আজকে স্বাধীন বাংলাদেশে বাস করছেন। এই স্বাধীনতা পেয়ে আপনার মনের কেমন অনুভূতি হচ্ছে? আনন্দ পাচ্ছেন? আসলে সব মুক্তিযুদ্ধের একটি কথা যে আমরা অনেক যুদ্ধ করেছি, যুদ্ধ করার পর আজ আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। লাল সবুজের পতাকা পেয়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। এটাই তাদের মনের শান্তি, যদিও কষ্ট করে হোক আমরা, তারপরেও তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, যে যারা এই দেশের স্বাধীনতা করতে জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতেছেন। আমি আরো দেখার চেষ্টা করতেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে পতাকাটি হাত নাড়া দিয়ে তারা দেখাচ্ছেন, এই পতাকা কম কথা নয়, এটা দীর্ঘ 9 মাস যুদ্ধের পর এই পতাকা হয়েছে। এই পতাকাটি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের এই পতাকা। আসলে এই পতাকা হচ্ছে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্মানের ইজ্জতের বিনিময়ে আমাদের এই
পতাকা। আমরা অর্থাৎ প্রায় অনুষ্ঠান প্রায় শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো চলে আসবেন সংসদ ভবনের দক্ষিণ লাল সবুজের এই পতাকা হাত নাড়িয়ে বলছে যে আমাদের স্বাধীন দেশের এই পতাকা আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পতাকা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে এই লাল সবুজের পতাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই পতাকা আসলে আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের স্বাধীনতার অর্জন এই পতাকা। আমাদের ব্যর্থতা আছে, মাননীয় প্রধানমন্ত্রী এই চেতনা জানিয়ে দিয়ে যাচ্ছেন। আমি আশা করি যে আগামী দিনের জন্য এই চেতনা যে ধন্যবাদ। যে লাইভ চলে আপনি কিছু কইবানি বিজয় উপলক্ষে? দর্শক, আমি এই মুহূর্তে গোয়েনঘাট উপজেলা পরিষদের 7 নং নন্দীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত 2বারের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিনুলের কাছে জানতে চাইব যে আজকের এই বিজয় এনেছেন, এই বিজয়ের তৃপ্তিটা কেমন? এই বিজয়ের তৃপ্তিটা কেমন যে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে? একটু যদি তৃপ্তিটা বলেন আপনি আজকে। এখানে তো আমাদের উপস্থিতি প্রমাণ করে আমরা এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করেছি। সারা দেশের মানুষের সাথে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত এবং আমরা দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক আয়োজনে আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এস কামরুল হাসান আমিনুলকে। আসলে এই বিজয় আজকের এই অনুষ্ঠানে প্রমাণ হয় যে স্বাধীনতার যুদ্ধে করে আজ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্যার কিছু বলবেন নি? লাইভ চলতে আমরা এই গোয়েনঘাট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্যার, সরকারি কলেজের এই অধ্যক্ষ প্রিন্সিপাল ফজলুল হক স্যারের কাছে জানতে চাইব যে আজকের বিজয়ে নিয়ে স্যারের অনুভূতি কেমন। স্যার, এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আজকের এই বিজয়ে 50 বছর পার করলাম আমরা, এর মধ্যে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। অনুভূতি যদি বলি শেষ করা যাবে না। জি, আমি ভাগ্যবান, সৌভাগ্যবান যে একটা স্বাধীন দেশের 50 বৎসরের বিজয়ের সাক্ষী আমি শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, যাদের আত্মহত্যির বদলতে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি 2 লক্ষ মা বোনদেরকে। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামী খুব বেশি না 2041 সাল মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য নির্ধারণ করেছেন, আমরা একটা উন্নত দেশে রূপান্তরিত হব, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। সেই সাথে আজকের এই দিনে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দেশবাসীকে এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা এবং গভীর শ্রদ্ধা জানাই। সেই সাথে মিডিয়া আপনারা যারা আছেন আপনাদেরকে অভিনন্দন জানাই যে স্বাধীনতার 50 বছর আপনারা এই জাতির কাছে তুলে ধরছেন, তুলে ধরবেন এবং তুলে ধরতে থাকবেন। জয় বাংলা। ধন্যবাদ স্যার। একটু পতাকাটা তুলে এই তো আমাদের 30 লক্ষ এবং 2 লক্ষ মা বোনদের এই যুদ্ধের ফসল, এই পতাকাটা তুলে ধরান একটু। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে পতাকা আমাদের স্বাধীনতা, এই পতাকা হচ্ছে আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতা অর্জন করে যে পতাকা আমরা পেয়েছি, এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র এবং লাল সবুজের দেশ বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে সব জাতি, এখানে আমরা দেখতে পাচ্ছেন মণিপুরীরাও এইখানে এসে এই লাল সবুজের পতাকা উড়িয়ে 50 বছর পূর্তি বিজয় দিবস পালন করছেন। বলতে পারবা কিছু? বলতে পারবা কিছু? লাইভ চলতেছে। আমরা জানতে চাইবো যে এই দেশে যে স্বাধীনতা পেয়েছো, আজকে 50 বছর বিজয়ে আমরা পালন করতেছি,
তোমার মনের মধ্যে কেমন অনুভূতি লাগছে এই বিজয় বাংলাদেশের? আপনি বলবেন। আমরা বাংলাদেশের এই যে আজকে বিজয় দিবস পালন করছি, আপনার কাছে কেমন লাগছে? আপনি তো যুদ্ধ দেখেন নাই, কিন্তু শুনেছেন। আজকে যে এই শেখ হাসিনার নেতৃত্বে আজকে শপথ বাক্য পাঠ হবে এবং এই স্বাধীনতার বিজয় দিবস পালন করছেন, আপনার অনুভূতি কি? যদি আপনি যুদ্ধে এই সময় যুদ্ধ করতেন তাহলে কি করতেন? যুদ্ধের সময় যদি আপনার জন্ম হতো কি করতেন আপনি? বাংলাদেশের জন্য কি করতেন বলেন? যুদ্ধ করতেন না? হ্যাঁ, অবশ্যই যুদ্ধ করব। বাংলাদেশের জন্য রক্ত দিব, প্রাণ দেব। আজকের এই দিনে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আমরা সবাই একসাথে বিজয় দিবসের উপলক্ষে উদযাপন করছি। স্বাধীনতা পেয়ে কেমন লাগছে তোমার? স্বাধীন বাংলাদেশে তুমি বাস করছো, তোমার কেমন লাগছে যে স্বাধীন আমরা নিঃস্বাধীন চলাফেরা করে আমরা স্বাধীন? তুমি সকল শহীদদের প্রতি কি বলবা? সকল শহীদের প্রতি আমি শুভেচ্ছা জানাই। ওদের কারণে আজ আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারি, আমাদের ভাষায় স্বাধীনভাবে বলতে পারি। ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছো তাদেরকে সম্মান জানাবে? অবশ্যই সম্মান জানাবো। ধন্যবাদ। আসলে উনি বলছে যাদের বিনিময়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছেন। তারা বলছে যে আজকে আমরা বাংলাদেশের এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ পাওয়ায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজয় দিবস উদযাপন হচ্ছে গোয়াইনঘাট উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। স্যার কিছু বলবেন?
হলো জাতীয় সঙ্গীত। সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ। এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিচালনায় দেশব্যাপী সর্বসাধারণের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ গ্রহণের পর্বটি সঞ্চালনের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। Excellencies, distinguished ladies and gentlemen, on the eve of celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and golden jubilee of independence of Bangladesh, the whole nation is united. May I have the pleasure to call upon the Chief Coordinator of National Implementation Committee for celebration of birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, Dr. Kamal Abdul Nasir Chaudhary, to kindly host the opening ceremony of Golden Jubilee and Mujib here. সম্মানিত সুধীমণ্ডলী, সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে এখন এই মহেন্দ্রক্ষণ চলে আসে, আমরা এখন শপথ করব। ধন্যবাদ। এবং আমরা আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে 50 বছরে আমরা পা রাখলাম শেষ সংকল্প দিয়ে যে এই যে আমরা বিজয় পেয়ে আপনার অনুভূতিটা কি, যে আজকে আমরা 50 বছরে বিজয়ের এই শপথ বাক্য পাঠ করতেছি, এটাই অনুভূতি আপনার? অনুভূতি তো বিরাট, কারণ আজ থেকে 50 বছর যে বিজয় অর্জিত হয়েছিল তখনও ছিলাম, তখন আমি ক্লাস 8-এর ছাত্র। আর 50 বছর পূর্তি আজকে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এটার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, অত্যন্ত ভালো লাগছে, গুড ফিলিং। এবং ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাবে দেশ। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে দর্শক বলছিলেন যতটুকু যে এই শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আজ এই আমরা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের এই বিজয় দিবস পালন করতে পেরেছি বলে সকালে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শেখ হাসিনাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়াইনঘাট উপজেলার এই মাঠের মধ্যে আসলে শপথ বাক্য পাঠ করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে শপথ পাঠ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটরে দেখানো হচ্ছে সরাসরি এখানে শেখ হাসিনা এই শপথ বাক্য পাঠ করাবেন, সেই মনিটরে আপনারা দেখছেন যে আমাদের গোয়াইনঘাট উপজেলার এখানে শেখ হাসিনার সাথে সাথে শপথ বাক্য পাঠ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটর এখানে উপজেলা গোয়াইনঘাট থানার অফিসার পরিমল স্যার এখানে আছেন, উপজেলা নির্বাহী অফিসার তাকলিমুর রহমান, আসলে এখানে ধন্যবাদ দেওয়ার মতো যে উপজেলা নির্বাহী অফিসার এবং গোয়াইনঘাট থানার ওসি পরিমল স্যারকে, যাদের নেতৃত্বে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম এখানে সফল হতে চলেছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। আসলে তাদের এই নেতৃত্বে আজকে আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই এমন সুন্দর অনুষ্ঠান করছেন, যাদের এটা সবচেয়ে এই গোয়াইনঘাট উপজেলার এই ধন্যবাদ পাওয়ার মতো যে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার তাহমিদ অত্যন্ত সুন্দর এই প্রোগ্রামটি আসলে সাজিয়েছেন। স্বাধীনতা, সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম।
আপনারা বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরো স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়াইনঘাট উপজেলার এই মডেল উচ্চ বিদ্যালয়ে আসলে মনিটরিং শপথ বাক্য পাঠ করাবেন। এখনই শুরু হয়ে গেছে শেখ হাসিনার শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠানটি। আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মনিটরের মাধ্যমে আসলে সরাসরি শেখ হাসিনা মনিটরের মাধ্যমে এই পাঠ করাবেন। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে স্মরণ করছি। আরো স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কিশোর নেতা আব্দুল রব সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার 42 পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং মানবী রেন্টু সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 সালের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। দেখতে পাচ্ছেন সাথে আছেন 22 নজরুল ইসলাম এবং সর্বজনক নজরুল ইসলাম, তাহাজুদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুল জামান। আপনারা দেখছেন কিশোর অফিসার 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত নিপীড়িত তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরে সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করি। 24 বছরের সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাঙালি জাতি পাকিস্তানের শাসনভার গ্রহণ করবে এটা পাকিস্তানি সামরিক শাসন ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি। তাই বাঙালিদের উপর শুরু করে নিপীড়ন, নির্যাতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। সেই সাথে সাথে যা কিছু তাই নিয়ে শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। উপজেলার আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা, মহকুমা, থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে বিজয় দিবস তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের জনগণ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে পালন করতে শুরু করে। অনুষ্ঠানটি হচ্ছে 1971 সালের 25শে মার্চ। অত্যন্ত সুন্দর এবং মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারের সাথে আক্রমণ করে হত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেরাসি তাদের নেতৃত্বে আজকের এই সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা হচ্ছে।
আপনারা শুনতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি আজকে সরাসরি এই প্রত্যেকটা উপজেলায় আজকে এই সরাসরি অনুষ্ঠানে বিজয় দিবসের শপথ বাক্য পাঠ করাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন শেখ হাসিনা ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু করে দিয়েছে। সবাই এখন তার ভাষণ শুনছে এবং সবাই এই নিরাপত্তা পালন করে আজকের এই বিজয় দিবসকে স্বাগত জানিয়েছেন এবং বিজয় দিবসের সবচেয়ে যে জিনিসটা হচ্ছে আসলে বিজয় দিবসে যারা এই রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, রক্তের বিনিময়ে যারা আমাদের এই লাল সবুজের পতাকা দিয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে পালন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এবং প্রতিটা বাংলাদেশে ঘরে ঘরে আজকের এই স্বাধীনতা পালন করছে এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করছে। দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানোর জন্য যে কাজটি করে যাচ্ছেন গোয়েন্দা উপজেলা পরিষদের সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে মুখে চোঙ্গা ফুটিয়ে অথবা রিক্সায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করে এবং থানা জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার সেই সাথে প্রচারপত্র তৈরি করে তারা বিলি করে। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান সুন্দরভাবে কেউ লাইন থেকে না বাইর হয় সেদিকে অত্যন্ত নজর রাখছেন। এই ঘটনা বারবার পাঠ করতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও টেলিভিশন পত্রিকায়ও প্রকাশিত হয়। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশনামে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধু প্রতিনিধি দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় আমরা পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্ব সমুন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ছোট ছোট বাচ্চারা যার বয়স 2 থেকে 3 বছর বয়স তারাও আজকে এই স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তারা এখানে এসেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। শপথ বাক্য বিশ্বের বুকে বাঙালি জাতি এই শপথ বাক্যটি পাঠ করেছেন সরাসরি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। শেখ হাসিনা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।
অনেক ধন্যবাদ আপনাদেরকে, সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে দর্শক আমরা আমি এই মুহূর্তে প্রাণ ঢালা গোয়ালঘাট উপজেলা প্রেস অভিনন্দন ক্লাবের জানাই। সভাপতির কাছ থেকে জানবো যে আজকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। গোয়ালঘাট প্রেস ক্লাবের সবাইকে সভাপতি ধন্যবাদ। এম এ মতিন কাছে আমরা জানতে চাইবো যে আজকের এই বিজয় দিবস উপলক্ষে তার মনের অনুভূতি। যদি এই বিজয় দিবস উপলক্ষে আপনার অনুভূতিটা যদি মহান বিজয় দিবস উপলক্ষে এবং স্বাধীনতা উপলক্ষে আজকে আয়োজিত যে শপথ প্রধানমন্ত্রী পাঠ করালেন, আমরা আশা করি এই শপথ অনুসারে আগামী যে এই দেশ গঠনে আমরা ধন্যবাদ ধন্যবাদ গোয়ালঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিনকে। পাঠ শেষে আমরা দেখতে পাচ্ছি সবাই এই যে আমরা গোয়ালঘাট প্রেস ক্লাবের আরেকজন সদস্য পেয়েছি, যিনি আমরা জানতে চাই এই যে আজকে বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ আমরা চেষ্টা করবো ওইখানে আপনাদের সকলকে আপনাদের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপজেলা পরিষদে এখন বিজয়ের মহানায়ক নামে পৃথিবীতে প্রচারিত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং রাত্রে 8টা থেকে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন। জয় বাংলা। এই বিজয় আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই স্বাধীনতা অর্জন, এই স্বাধীন বাংলাদেশের মানুষ সংগ্রাম আজকের এই শেখ হাসিনার শপথের মধ্য দিয়ে পাঠের মধ্য দিয়ে শপথ বাক্য শেষ হলো। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গোয়ালঘাট উপজেলার এই যে আজকের এই বিজয় দিবসের শপথ বাক্য পাঠ করালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এই মুহূর্তে আমি বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সর্বশেষে আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা এই আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি তাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আপনারা নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। হায়দার চৌধুরী, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।